মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির বলি হয়ে প্রাণ হারানো বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে এলো। ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন তিনি। বৃহস্পতিবার সকালে তার মরদেহ এসে পৌঁছায়। শাহজালাল বিমানবন্দর জুড়ে ছিল স্বজনদের বুক পাকা আর্তনাদ। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যপ্রাচ্যে বিপাকে পড়া প্রবাসী এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ যে মানুষটি বুক ভরা স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি জমিয়েছিলেন তিনি ফিরলেন নিথর দেহে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কেড়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত শাহ আলমের প্রাণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে শুধু একটি প্রাণই ঝরেনি, থমকে গেছে 2 ছেলে 2 মেয়ে সহ একটি সাজানো গোছানো পরিবারের ভবিষ্যৎ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। 11টা পর্যন্ত কল দিতে আসি মোবাইল বন্ধ ভাই, কিছু খবর পাইছি না। পরে 12টার দিকে আমি খবর পাইছি। আমার 2 ছেলে 2 মেয়ে। মঙ্গলবারে 1:30 পর্যন্ত আমার সাথে কথা বলছে, আর কথা হয় না। আমার 2টা ছেলে 2টা মেয়ে, আমি কেমনি চলাবো? সরকারের কাছে এটাই দাবি যাতে আমার ভাইগুলো যাতে পড়ার সুযোগ করে দেয় বা আমার ভাইগুলোর পাশে যাতে দাঁড়ায়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। দেওয়া হয় শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস। যারা বাংলাদেশিরা আছেন তারা যাতে ওখানে নিরাপদে থাকতে পারেন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের সুরক্ষিত রাখতে, যেন আমাদের ভাইরা আর যেন মৃত্যুবরণ না করে। যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা আমরা করছি সরকারি খরচে। যুদ্ধের উত্তাপ 1000 মাইল দূরে হলেও তার ক্ষত বাংলাদেশি জনপদে। এ নিয়ে যুদ্ধের কারণে নিহত 7 বাংলাদেশির মধ্যে 5 মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনকে দাফন করা হয় সংযুক্ত আরব আমিরাতে। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা।